হ্যালো প্রিয় বন্ধুরা, আজকে গল্পের নাম সোনা বাবার ভণ্ডামি। আজ তোমাদেরকে শোনাবো 500 বছরের পুরানো এক প্রতারণার গল্প, যেখানে গ্রামের সহজ সরল মানুষ শুধু লোভে পড়ে তাদের জীবনের সবটুকু পুঁজি হারিয়েছে। এই গল্পে ভণ্ড বাবার একটি মন্ত্র ছিল, যা যুগ যুগ ধরে গরিবের রক্ত চষে খেয়েছে। আলো দিলে সোনার ডিম পাবি, কি বিশ্বাস হয়? একটা সামান্য আলো দিয়ে সোনার ডিম? কী ছিল সে অলৌকিকতার আড়ালে? কীভাবে রাতের অন্ধকারে সেই ভণ্ড বাবা পুরানো গ্রামকে নিঃস্ব করে পালিয়েছিলেন? চলুন ফিরে যায় সেই আদিম কুসংস্কারের যুগে। গল্পটা 500 বছর আগের এক প্রত্যন্ত গ্রাম, যার নাম ছিল শান্তিপুর। গ্রামের নামে শান্ত হলো গ্রামটা ছিল কুসংস্কারে ভরা। এখানকার মানুষের জীবন ছিল প্রাকৃতিক উপর নির্ভরশীল। মাঠে ফসল ফলানোই তাদের একমাত্র কাজ। তারা ছিল অসম্ভব সরল, আধুনিকতার আলো থেকে অনেক দূর। আজ তাদের সেই সরলতায় ডেকে এনেছিল এক ঘোর অন্ধকার। একদিন সেই গ্রামে আগমন ঘটল এক আগন্তুকের। গায়ে গেরুয়া বসন, মাথায় জটাধারী চুল, চোখে ধূর্ত হাসি। তার নাম সোনা বাবা। তার পোশাক জীর্ণ, জটায় রহস্যের ছাপ ছিল। বাবা এসে গ্রামের বাইরে একটি বটগাছের নিচে আস্তানা গাড়ল। প্রথম দিনেই সে গ্রামের মোড়লদের ডেকে বলল, আমি কোনো সাধারণ সাধু নই, আমার কাছে অলৌকিক শক্তি আছে, যা আমি তোমাদের মঙ্গলের জন্য ব্যবহার করতে এসেছি। গ্রামের মোড়লরা অবাক চোখে বাবাকে দেখছে, এবং সোনা বাবা সবাইকে বলতে লাগলো, আমি যে কোনো জিনিসকে সোনায় পরিণত করতে পারি, তবে এর জন্য লাগে পবিত্র ফসল, যা আমার শক্তিকে আরও জাগিয়ে দিবে। আলো ভর্তি বস্তা বাবার সামনে রাখা এক রহস্যময় কাঠের বাক্স। গ্রামের সবচেয়ে দরিদ্র কৃষক ছিল কালো। সংসারে তার নুন আনতে পান্তা ফুরাইত। সোনা বাবার কথা শুনে তার মনে লোভের জন্ম হলো। কালো একদিন ভয়ে ভয়ে বাবার কাছে গেল। বাবা, আমার তো সোনা দেওয়ার মতো সামর্থ্য নেই, আমার কাছে আছে শুধু সেই সেরা আলোর বস্তা। এবছর আমি যা ফলিয়েছি, আলো দিলে সোনার ডিম পাবি বৎস। এই আলো আমার শক্তিকে জাগাবে, আর তার বিনিময়ে তুই পাবি সোনার ডিম। সোনা বাবা একটি পুরানো কাঠের বাক্স দেখালো। কালো তার সেরা আলোর বস্তাটি সেই বাক্স রেখে দিল। বাবা নির্দেশ দিল, 3 দিন ধরে অপেক্ষা করো। 3 দিনের পর এসে দেখবি আলোগুলো সোনার ডিমে পরিণত হয়েছে। কিন্তু গ্রামের সরল কালো মিয়া জানত না যে রাতের অন্ধকারে বাবা কি খেলা খেলছে। বাবা বাজার থেকে সস্তা প্লাস্টিকের সোনালি রঙের খেলনা ডিম কিনে নিয়ে এসছে। সে গোপনে বাক্স থেকে কালোর দেওয়া খাঁটি আলো বের করে নিত, আর তার জায়গায় থাকতো সেই খেলনা ডিমগুলো। পরের দিন আলোগুলো সে লুকিয়ে বাজারে বিক্রি করে আসতো। 3 দিন পর কালো এসে দেখলো বাক্সের ভিতরে সত্যি সত্যি চকচক করছে সোনালি রঙের ডিম। কালো আনন্দে কেঁদে ফেললো। সে নিশ্চিত হলো যে বাবা সত্যি অলৌকিক। দেখেছি, এদিকে সোনা বাবা বলছে, দেখেছিস তো, এ আমার শক্তি। এবার এর বিনিময়ে আমাকে হাদিয়া দে। অলৌকিক জিনিস পেতে হলে অলৌকিক মূল্য দিতে হয়। কালো তার স্ত্রীর সামান্য গহনাও শেষ পর্যন্ত
সকল সম্বলটুকু সোনা বাবাকে হাদিয়া হিসেবে দিয়ে দিল। বাবা হাসি মুখে সেই আসল সোনা নিয়ে নিল। কালো সেই খেলনা ডিম নিয়ে গ্রামে ফিরল। চোখের পলকে এই খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। এবার আরও কেবল আলোই নয়, গ্রামের মোড়ল, ধনী কৃষক সবাই তাদের সঞ্চিত আসল সোনার গয়না, রৌপ্য মুদ্রা আর অর্থ নিয়ে বাবার কাছে আসতে শুরু করলো। সবাই অন্ধের মতো কেবল খেলনা ডিমের বিনিময়ে তাদের জীবনের সব সঞ্চয় বাবার হাতে তুলে দিতে লাগলো। সোনা বাবার ভণ্ডামি তখন পূর্ণাঙ্গ রাজত্ব করছে শান্তিপুরে। গ্রামের একজন যুবক ছিল, যার নাম ছিল শুভ। সে ছিল শিক্ষিত এবং যুক্তিবাদী। সে এই আলো দিয়ে সোনার ডিম পাবি এই তত্ত্বে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। শুভ বলছিল, এ কেমন অলৌকিক শক্তি যে ডিম দিয়ে মানুষকে ঠকাচ্ছে। আমি প্রমাণ করব এক ভয়ঙ্কর ভণ্ডামি। শুভ একদিন গভীর রাতে বাবাকে অনুসরণ করলো। সে দেখলো বাবা কোনো মন্ত্র পাঠ করছে না, বরং তার সমস্ত আসল সোনার অর্থ একটি বিশাল বস্তায় হচ্ছে। এবং বাবা ফিসফিস করে বলল, আর নয়, এদের লোভের ফসল যথেষ্ট হয়েছে, এবার পালাবার পালা। শোনো, বাবা বুঝতে পারছিল তার ভাণ্ডার ভরে গেছে, বেশি দিন এই ভণ্ডামি চালানো সম্ভব হবে না। তাই সেই রাতে যখন পুরো গ্রাম গভীর ঘুমে, সোনা বাবা তার আসল সোনা ভর্তি বস্তাটি নিয়ে রাতের অন্ধকারে শান্তিপুর ছেড়ে বেরিয়ে গেল। তার অলৌকিকতা, তার মন্ত্র, তার সব কিছু রাতারাতি উধাও হয়ে গেল। পরের দিন সকালে যখন গ্রামবাসীরা তাদের নতুন সোনার ডিম নিয়ে বাবার দ্বারা এলো, তখন তারা দেখলো বাবা নেই, শুধু পড়ে আছে খোলা খালি বাক্স, আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু প্লাস্টিকের খেলনা ডিম। হায় হায়, সোনা বাবা নেই, আমরা ঠকে গেছি, আমাদের সব শেষ হয়ে গেছে, আমরা এখন পথের ভিখারি হয়ে গেছি। শুভ গ্রামবাসীকে শান্ত করার চেষ্টা করছে, হাতে একটি খেলনা ডিম দেখাচ্ছে। এগুলি কোনো সোনা নয়, এগুলি তো প্লাস্টিক। আপনারা লোভ আর অন্ধবিশ্বাসের বিনিময়ে আপনাদের পরিশ্রমের সবটুকু সোনা এই ভণ্ডের হাতে তুলে দিয়েছেন। আলো দিলে সোনার ডিম পাবি, এটা ছিল কেবল একটি ধোঁকা। গ্রামের আকাশ বাতাস ভরে উঠল হাহাকারে। 500 বছরের পুরনো সেই ভণ্ডামি যখন ফাঁস হলো, তখন আর কিছুই করার ছিল না। সোনা বাবা তখন বহু দূরে, আর তাদের আসল সোনা তার সাথে। তারা বুঝলো অলৌকিকতার লোভ মানুষকে কতটা নিঃস্ব করতে পারে। সোনা বাবার ভণ্ডামি আমাদেরকে শিখিয়ে যায় জীবনে উন্নতি করার জন্য কোনো শর্টকাট পথ নেই। পরিশ্রমী আসল সোনা, আর সচেতনতাই আসল সুরক্ষা। কুসংস্কার এবং অলৌকিকতার লোভ যখন আমাদের চোখ অন্ধ করে দেয়, তখন এমন ভণ্ড বাবারা সুযোগ নেয়। এই গল্পটা আজও প্রাসঙ্গিক। আপনার আশেপাশে থাকা সোনা বাবাদের চিনতে শিখুন। জীবনের সবচেয়ে বড় অলৌকিক শক্তি হলো আপনার নিজের মেধা এবং নিজের পরিশ্রম। যদি গল্পটি তোমাদের ভালো লাগে, তবে লাইক, কমেন্টস, শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিও। আর আরও এই ধরনের রহস্য ও শিক্ষামূলক গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করে পাশেই থাকো। ধন্যবাদ। Thank you for watching. Please subscribe.